যে সারা ভারতবর্ষে একটা ফতোয়া নেটে দেখা যাচ্ছে যে সুর দিয়ে ওয়াজ করা চলবে না। ফতোয়া নয়, এটা বলে দিচ্ছি আপনাকে। যারা কলম চালাতে জানে তারা লিখছে, এখনও কেউ বলেনি যে এটা ফতোয়া। যদি এটা ফতোয়া হতো তাহলে ভারতবর্ষের দিল্লিতে আহলে হাদিসের নেতা আসগর আলী ইমাম মেহেদি ওখান থেকে জানিয়ে দিত যে আহলে হাদিসের আলেমেরা আপনারা সুর করে ওয়াজ করবেন না। উনি নিজে যখন স্টেজে দাঁড়াচ্ছেন তখন খুতবা পড়বেন তো উনি সুর দিয়ে। যারা যারা দেখেছেন শুনেছেন অবশ্যই জানেন। তো কোরআনকে সুর দিয়ে পড়ার কথা আছে, তো খুতবাকে সুর দিয়ে পড়ার কথা কোথায় আছে? আপনি দেখাতে পারবেন? তাহলে উনি কেন পড়লেন খুতবাটাকে সুর দিয়ে? এক। দুই নম্বর কথা, ভারতবর্ষের যেগুলো তাবড় 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 আলেম তারা সুর দিয়ে ওয়াজ করে, তো আজ পর্যন্ত কোনো মানুষ বিদাত বলে ফতোয়াও দেয়নি আর এটা করা যাবে না বলেনি। পাকিস্তানের মাটিতে আমার জানা মতো 12 থেকে 14খানা আলেম আছে যারা নেটে ঘুরছে, ওরা কিন্তু সুর দিয়ে ওয়াজ করে, আবার বিনা সুরেরও বক্তা আছে। বাংলাদেশের মাটিতে আহলে হাদিসের প্রত্যেকটা গাঁয়ে 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 একটা করে বক্তা আছে। এত বক্তা আহলে হাদিসের, ওর ভেতরে অর্ধেক সুর দিয়ে ওয়াজ করে, অর্ধেক বিনা সুরে ওয়াজ করে। তো যারা বিনা সুরে ওয়াজ করে এদের চুলকানিটা বেশি। কিসের চুলকানি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। দলিল বলছে এই যে রসুল্লাহ যখন ওয়াজ করতেন তখন চোখ লাল হয়ে যেত, এবং যেন কি তিনি মিলিটারিদের সামনে ভাষণ দিচ্ছেন। তো মিলিটারিদের সামনে ভাষণ দিতে গেলে তো গরম গরম ভাষণ হবে, চোখটা লাল হবেই হবে। তো তাহলে তো এখানে সুরের কোনো প্রয়োজন দেখছি না। এটা হলো দলিল। আবার রসুলুল্লাহর হাদিসে স্পষ্ট লেখা আছে যে ইন্নাহু ওয়াজানা, রসুল আমাদেরকে ওয়াজ করলেন। তো কেমন ওয়াজ করলেন? যে জারাফাত মিনহুল কুলুব, না অয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল। আর ওয়াজিলাত মিনহুল কুলুব, রসুলুল্লাহর ওয়াজ শুনে আমাদের দিল রৌশন হয়ে গেল। তা আমি যদি লাল টুকটুকা চোখ করে আর যদি মিলিটারিদের গর্জনে যদি আমি ভাষণ দিই, তো জীবনে কোনো মানুষের চোখ দিয়ে পানি আসবে? ওকে আমি গ্যারেন্টি দিচ্ছি কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত যে গরম গরম ভাষণ দিয়ে মানুষের চোখ দিয়ে পানি বের করে দাও, তা আমি তোমার গোলামি করে দেব 3 দিন। রাসূলুল্লাহ এক রকমের ওয়াজ করতেন না। যখন যখন যেখানে যেখানে যেমন প্রয়োজন লেগেছে তখন তেমন প্রয়োজনে তিনি ওয়াজ করেছেন। তা বলে আমি বলি না যে উনি সুর করেছেন, আমি শুধু বলছি রসুল এক ভঙ্গিতে ওয়াজ করেননি, এটা আমার বলার কথা। দ্বিতীয় কথা হলো এই, তাবরানিতে একটা হাদিস আছে, সে হাদিসটা কিন্তু হাসান, হাদিসটা ঠিক। ওতে বলা হয়েছে কি, ইন্নাল্লাহা ফারাজা ফারায়েজা ফালা তুজাইউহু ওয়া ইন্নাল্লাহা তাআলা হাদ্দাদা হুদুদান ফালা তানতাহিকুহু। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, ওয়াকাদ আহাল্লা হালালান ফালা তুহাররিমুহু ওয়া মা সাকাতা আনহু রাহমাতান আলাইকুম লা নিসিয়ানান। বলছে আল্লাহ তাআলা অনেক কিছু বিধান দিয়েছেন যেগুলো তোমরা নষ্ট করবে না, ফরজগুলোকে। আবার আল্লাহ তাআলা নবী বলছেন এমন কিছু হদ যেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটাকে তোমরা লঙ্ঘন করবে না। আর তারপরে অনেক অনেক হুকুম আহকাম আছে যেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবার অনেক কথা এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্বন্ধে কি করেছেন, সাকাতা আনহু, আল্লাহ তাআলা চুপ থেকেছেন। কেন চুপ থেকেছেন? যে রাহমাত আল্লাকুম, তোমাদের উপরে দয়া করে, লা নিসিয়ানান, আল্লাহ ভুলে গেছেন এটা কথা বলে নয়। তাহলে আল্লাহর হালাল, আল্লাহর হারাম, আল্লাহর জায়েজ, আল্লাহর না জায়েজ সমস্ত কিছু হাদিসে বয়ান হয়ে গেছে। এখন যদি সুর দিয়ে ওয়াজ করাটা হারাম হতো তো তাহলে পরে রসুলুল্লাহর কোনো জায়গাতে আমি পেতাম। আর যেখানে ওই জিনিসটার কোনো আলোচনা নাই, রসুল আল্লাহ তাআলা চুপ থেকেছেন, তা আমারও চুপ থাকা উচিত আর আপনারও চুপ থাকাটা উচিত। আর নাহলে হাদিসটার তর্জমা কী হবে, ব্যাখ্যা কী হবে, বিশ্লেষণ কী হবে, এটা আমাকে বুঝিয়ে দেওয়া দরকার। এই জন্য আমি বলি যে বাকওয়াস করতে পাওয়া যাবে না ওয়াজে উঠে। আর আজে বাজে যাহা তাহা গজল টজল গেয়ে দিয়ে মানুষকে খুশি করব, এটা উদ্দেশ্য যেন না হয়। মানুষ যেন দুটো কথা শুনে কোরআন এবং হাদিসের, আর 1 আনা হলেও 2 আনা হলেও 4 আনা হলেও যেন একটু জ্ঞান পায়।
এবার আমল করে না, সেটা হলো রোগ গোটা দেশ জুড়ে, শুধু আপনার গ্রামের কথা নয়। তাই বলে আমি যদি বলি ইসমে কুছ ফায়দা নেই হ্যাঁ, তো তাহলে কাল থেকে বন্ধ জলসা গোটা ভারতবর্ষে, যেহেতু ইসমে ফায়দা নেই হ্যাঁ। তাহলে ফায়দা কোথায় আছে? জুমা মসজিদে আছে, দিখাও কে জুমা মসজিদের খুতবা দিয়ে ফায়দা হ্যাঁ। ওই লোকটি তো জলসা শুনতে আসছে, তাহলে খুতবা আমাকে বন্ধ করে দিতে হবে ইসলিয়ে ফায়দা নেই হ্যাঁ। ওটা কথা নয়। ফায়দা যেটুকু হওয়ার আল্লাহ তাআলা দিচ্ছেন আড়াল থেকে, আমরা জানি না। তাই বলে হচ্ছে কি হয় না চোখ দিয়ে দেখলাম, মেপে নিলাম, নিয়ে বললাম ইসমে ফায়দা নেই হ্যাঁ, এটা কথা আমি স্বীকার করি না। এগুলো ঘেউ 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 করবে, আমি জানতে পারলাম না গো। আল্লাহ তাআলা এইটুকু জানিয়ে দেননি রাসূলুল্লাহকে। এবার যখন ঘটনাটা ঘটলো এই যে হযরত উসমানকে শহীদ করা হলো, আর হযরত উসমানের শাহাদাতের পরে 35 হিজরির শেষের দিকে 36-এর কাছাকাছি এইরকম টাইমে এক জায়গাতে আলী হলেন খলিফা, মদিনা মক্কা এই দেশের লোকেদের মসজিদে, আর সিরিয়াতে হয়ে গেলেন হযরতে মুয়াবিয়া। যাক, এলা লম্বা কথা, অত লম্বা আমি করছি না। এই দুজনের মনের মিল না হওয়ার কারণে ওনারা মুখামুখি ময়দানে লড়াই করার জন্য সব সৈন্য সামন্ত নিয়ে রেডি। তো আম্মা আয়েশা ওই টাইমে গেছিলেন মক্কা উমরা করতে, তার সাথে ছিলেন হযরতে তালহা এবং হযরতে জুবাইর ইত্যাদি সাহাবায়ে কেরাম। উনারা যখন শুনলেন এই ঘটনা, তখন সোজা সোজা মক্কা থেকে মদিনা না এসে এইরকম বাঁকা রাস্তা ধরে এই করে এই করে এই করে এই করে যেতে 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 যাবেন কোথায়? ওই ইরাকের মাটিটাতে, যেখানে দুই মিলিটারি দুই দলের মুখোমুখি হবে। রাস্তাতে রাতের বেলায় ঠিক হোয়াব নামক জায়গাতে ঝিলের কিনারায় কুকুরেরা ঘেউ 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 শুরু করেছে। তখন আম্মা আয়েশা জিজ্ঞেস করে বলছেন, এই উটের লাগামধারী, এই জায়গাটা কি? তো বলছে এটা জায়গাটার নাম হচ্ছে হোয়াব। তো বলছে উটের লাগাম ঘোরাও, চলো এদিকে, আমি আর যাব না। না যাব না। কেন যাবেন না? তো আম্মা আয়েশার মাথাতে কুলিয়ে গেল কোনটা কথা। আজ থেকে নিয়ে 25 বছর আগে যে কথাটা নবীজি বলে দিয়ে গেছেন, সে কথাটা যে কে আমার কোন বিবি এইরকম উঠে চড়ে যাবে আর তাকে দেখে কুকুরগুলো ঝাউ 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 করবে। আর তারপরে রাসূলুল্লাহ বলছেন ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা, ওই মহিলার বা ওই আমার স্ত্রীটার ডান দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে, ওর বাম দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে, ও কিন্তু কতল হবে না, ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। আল্লাহ। আম্মা বলছেন যাব না। হযরতে তালহা এবং হযরতে জুবাইর বলছেন, আম্মা আপনি যদি ফিরে যান তো বড় ক্ষতি হবে, আর আপনি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে আপনি যদি নিজের কথাটা বলেন, আমি উম্মুল মুমিনিন, তোমাদের মুসলমানদের মা বলছি, নবীজির স্ত্রী, তোমরা আমার কথা শোনো, তোমরা ফিরে যাও, তোমরা খুনাখুনি করিও না, লড়ালড়ি করিও না। আপনি যদি একটা আরজি জানান তো আমাদের মতো লোকগুলো 1000 জন আরজি জানাতে গেলে যা দাম, আপনি একাই যদি বলেন তা আপনার কথার তা দাম, আপনার কথা মেনে নিতে পারে। আপনি চলেন, যায়েন না মা, আপনি যায়েন না আম্মা। আম্মা আয়েশা মনে করলেন যদি হয়ে যায় এই কাজটা তো বড় খুনাখুনি থেকে বেঁচে যাবে এই কওম, তো চাই। চলে গেলেন, যুদ্ধ হয়েই গেল, খুনাখুনি মারামারি মার্ডার হয়েই গেল। এক ইতিহাস বলছে 12,000, আর এক ইতিহাস বলছে 16,000, এতটি লোক ওই যুদ্ধে মরে গেল, মার্ডার হয়ে গেল। আম্মা আয়েশা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর এবার ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি উনার মন্তব্যের ভিতরে লিখছেন কি, এক সাহাবী তিনি তখন আম্মা আয়েশাকে সামনে পেয়ে বলছেন, কত জঘন্য পদক্ষেপ এটা হলো আম্মা, বলুন তো এটা কত বাজে পদক্ষেপ করলেন আম্মা, আপনি বলুন তো। মা আহেদা এলাইকা আল্লাহ, মা আহেদা এলাইকুন আল্লাহ,
যেই আহাদটা, যে ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো নারী জাতের কাছে নিয়েছেন, সে আহাদটাকে, সে অঙ্গীকারটাকে আপনি ভঙ্গ করে দিলেন। আর দেওয়ার পরে যে আপনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, এটা কত মন্দ কাজ করেছেন আপনি। সাহাবী মা আয়েশাকে এই কথা বলে যখন উনি একটু তিক দিয়ে দিলেন, তখন আম্মা আয়েশা রাগলেন না, বরং তিনি কি বলছেন, তুমি কত সুন্দর কথা আমাকে বললে, তুমি কত ন্যায্য কথা আমাকে বললে, এই ন্যায্য কথাটার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। 1, 2 নম্বর কথা, আমি নিজেকে মালামত করছি এবং আমি নিজের শর্মিন্দা, আমাকে এত লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে আমাকে যে আমি কিসের জন্য এই কাজে বেরিয়েছিলাম। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক সাদকা করলাম, অনেক অনেক খায়রাত করলাম, অনেক অনেক দান করলাম। আর করার পরে কেঁদে 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 আল্লাহর কাছে মাপ চাইছি, মালিক আমি লজ্জিত, মালিক আমি লজ্জিত, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। শেষ পর্যন্ত আম্মা আয়েশা বলছেন, যে ঘরের ভেতরে আমি আমার স্বামীকে নিয়ে বাস করেছি, সেই ঘরের ভেতরে একটা কবর আছে আমার স্বামীর, 2 নম্বর কবরটা আছে কার? তো এটা আমার বাপ আবু বকরের। 3 নম্বর কবরটা আছে কার? তো দ্বিতীয় খলিফা হযরতে উমরের। আরও একটা কবর হবে, এতখানি জায়গা ফাঁকা আছে ওইখানে, সেই জায়গাটা আমি নিজের জন্য রেখেছি। ওই ঘরের ভেতরে আমি আমার স্বামীর পাশে, আমি আমার বাপের পাশে দাফন হব বলে। কিন্তু আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমার ভাইরা, আমার উম্মতিরা, খবরদার খবরদার, আমি যখন মরে যাব তখন অন্যান্য বিবিদেরকে যেমন বাকি কবরস্থানে দফন করা আছে, তেমনি আমাকেও বাকি কবরস্থানে দাফন করিও। এখানে নবীজির পাশে আমাকে দাফন করিও না। কেন দাফন করিও না? ইন্নি ফালতু আফআলান, আমি এমন কিছু কাজ করে দিয়েছি আমার স্বামীর মরে যাওয়ার পরে, যে কাজগুলো করে দেওয়ার পরে আমাকে খানিকটা লজ্জা লাগছে, আমাকে বড্ড শরম লাগছে যে আমি এতগুলো কাজ করার পরে আমার স্বামীর পাশে কেমন করে কবরে ঘুমাতে যাব, শুতে যাব। তার জন্য বলছি ওই ঘরের ভেতরে আমার কবর করিও না, আমাকে বাকি কবরস্থানে সমাহিত করে দিও। তাহলে এত বড় মুহাদ্দিসা, এত বড় জ্ঞানী আর গুণী একটা আলেমা রাসূলুল্লাহর বিবি, তার দ্বারাই ভুল হলো। এ তো নেচার, এটা তো ফিতরাতে ইনসান। এই জন্য ভুল হয়েছে বলে তিনি আবার মার্জনা চাইছেন, আর খায়রাত, আর গোলাম আজাদ করা, আর কত কত নেকি উনি করে যাচ্ছেন শুধু খেসারত স্বরূপ, আর দিয়ে নিজেকে শর্মিন্দা প্রকাশ করে বলছেন যে আমি লজ্জিত। যারা পাপ করার পরে লজ্জা পায় তাদের এটা তাড়াতাড়ি কবুল হয়, তাছাড়া যে কোনো লোকের হয় না। ভাইজান, আপনি এগুলো কাজে দেরি করিয়েন না। আপনাকে আর একটা কথা শুধু বলি, আর বলার পরে ঘড়ির দিকে দেখি কত দূর হলো, আর কখন ছাড়া যাবে আর কখন ছাড়া যাবে না। শরীরটা পারে না, আর ইচ্ছা করছে যে কিছু, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা বেশ, তো 2-1টা কথা আর বলি। রাসূলুল্লাহ বলছেন, এত মিষ্টি হাদিস তো আর হয় না, যত মিষ্টি হাদিস আপনাকে শোনাতে যাচ্ছি। নবীজি বলছেন, লাউলাম তুজনেবু, এই আমার উম্মতিরা, তোমরা হচ্ছে মানুষের জাত, তোমরা ফরিস্তার জাত নও, তোমরা পাপ করবে, এটা হলো তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের নেচার। যদি তোমরা পাপ না করো, যদি তোমরা কেউ পাপ না করো, এটা গ্রামের নাম আমানপুর, পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত গোটা গ্রাম, সব নেককার, সব দিনদার, সব নামাজি, সব আল্লাহওয়ালা, একটা চোর নেই, একটা লম্পট নেই, একটা বেহায়া নেই, সব দিনদার দিনদার দিনদার, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। কেউ যদি তোমরা পাপ না করো, তো তোমরা নিজে নিজে চায়ের দোকানে কি বলবে? সুবহান আল্লাহ, গাঁখানটা সাহাবীর গায়ের মতো। তার মানে কি আমরা কেউ পাপ করি না? তো এতে আল্লাহ তাআলা খুব খুশি হবেন, এটা তো খুশি হওয়ারই কথা। কিন্তু রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, লাউলাম তুজনেবুনা, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি কেউ চুরি না করো, তোমরা কেউ যদি ডাকাতি না করো, তোমরা কেউ যদি গুনাহের অন্য কোনো কাজগুলো না করো, তো রাসূলুল্লাহ বলছেন
লায়াতিল্লাহু বিকৌমিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়রত করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন, তোমাদেরকে সবকে মেরে সাফ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াতিল্লাহু বিকৌমিন আখার, এবং তোমাদের এই এলাকায়, তোমাদের এই গ্রামে রব্বুল আলামিন নতুন একগুলো মানুষকে পয়দা করে দেবেন। ও মানুষগুলো কেমন হবে আর আপনারা কেমন হবেন? তো নবীজি বলছেন কি, ইন্নাহুম ইয়াস্তাগফিরুনা ইউযনিবুনা, ওই লোকগুলো পাপ করবে। কেউ হয়তো বেটিকে বঞ্চিত করে দেবে, কেউ হয়তো বিয়েতে টাকা নিয়ে নেবে, কেউ হয়তো আর অন্য কোনো অপরাধে জড়িয়ে যাবে, কেউ হয়তো নিজের ভাইয়ের সঙ্গে জমির আল নিয়ে মারামারি করে যাবে, কত রকমের অপরাধে এরা জড়িয়ে যাবে। তারপরে কি হবে? ওয়াস্তাগফিরুনা, আবার ওই পাপ করা লোকটা আমার কাছে এসে মাপ চাইবে। আপনি করেছেন একটা, মধ্যটলার লোকটা করেছে আর একটা, পশ্চিম টলার লোক করেছে আর একটা, এগুলো নতুন কওম আল্লাহ তৈরি করলেন। কেমন? এরা পাপ করছে, কিন্তু পাপ করার পরে ইস্তাগফিরুনা, আল্লাহর কাছে ফের মাপ চাইছে। আর যখন আল্লাহ তাআলা কাছে মাপ চাইছে, তখন রব্বুল আলামিন বলছেন লাগাফারতুহুম, আমি তখন মানুষগুলোকে মাপ করে দেই। তাহলে এই মানুষগুলো আমার কাছে ভালো ওই মানুষগুলোর চাইতে যে মানুষগুলো জীবনে কোনো দিন পাপ করে না। আপনি মনে মনে ভাববেন, গোটা হাদিসটা তো শুনতে আমাদেরকে সন্দেহ লাগছে। সন্দেহ লাগার কথাটা নয়, আমার নেচার এটা নয় যে আমি পাপ করব না, আমাকে পাপ করতেই হবে। আর আমার দ্বিতীয় নম্বর অভ্যাস হবে এইটা, যে পাপ করার পরে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো আমার উপরে খুশি কেন হলেন আল্লাহ তাআলা? হ্যাঁ, এই জন্য বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বানি আদম হলো এরা গুনাহগার, গুনাহ করবে, কিন্তু গুনাহগারদের ভেতরে সবচাইতে ভালো গুনাহগার কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন আত-তাওয়াবুন, যারা তওবা করে তারা। তো আল্লাহ তাআলা কিসের জন্য খুশি হলেন এই কমটার উপরে? তো তিনি বলছেন, আমি যখন আগেকার লোকগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম তখন ওরা জীবনে ভুলও করছিল না আর আমার কাছে হাতও পাতাচ্ছিল না। আমি তখন নিজেকে বলতাম আমি কেমন আল্লাহর আল্লাহ, এই লোকগুলো আমার কাছে কিছু চাই না কেন? আর এই লোকগুলো যে নতুন করে নিয়ে এসেছি এরা পাপ করছে, আর পাপ করার পরে আমার কাছে হাত বাড়াচ্ছে, আর হাত বাড়িয়ে বাড়িয়ে আমার কাছে মাপ চাইছে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলছি, দেখো দেখো আমার বান্দারা এ কথাটা জানি, আসমানের উপরে কোনো মালিক একজন আছে, সে আমার হিসাব নিবে, আমাকে ছেড়ে দেবে না। তার জন্য আমার প্রতি ভয় প্রদর্শন করে এরা আমার কাছে মাপ চাইছে। তখন আমি আল্লাহ মনে মনে খুশি হয়ে যাই আর মানুষগুলোকে আমি ক্ষমা করে দেই। তাহলে আমার চরিত্র হবে এটা, যে যেভাবে চলছি কিন্তু যত দূর পারব পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। আর একটা কথা মাথাতে রাখবেন, তা হলো এই, আপনার যে কোনো ব্যবহার এমন হবে যে ব্যবহারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এমন পর্যন্ত কি আল্লাহ তাআলা হাসবেন। আর আপনার কাজ এমন হবে যে কাজগুলোকে দেখে ইবলিশ শয়তান দুঃখিত হবে এবং কাঁদবে। ইবলিশ শয়তান কাঁদে, হাদিস থেকে প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, এটা হাদিস থেকে প্রমাণ। পারেন যদি তো আল্লাহ তাআলাকে হাসান, যে আল্লাহ হাসুক আমাকে দেখে। আর হাদিসে লেখা আছে মান যাহিকা আলাইহি রব্বি, কোনো মানুষের উপরে যদি আমার রব রাজি হয়ে যায় আর আল্লাহ যদি কাউকে দেখে হাসি পেয়ে যান মুখে, তাহলে ওই মানুষটা নাজাত পেয়ে গেল, ওই মানুষটা কল্যাণ পেয়ে গেল, ওর কোনো বিপদ কপালে নাই। হাসবে কি দিয়ে? কেমন করে হাসাতে হয়? তো লম্বা করে লাভ নেই। ইবলিশ শয়তান কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। একটা আপনাকে মিশাল দিচ্ছি আর দেওয়ার পরে আমি আমার বয়ানকে শেষ করে দিচ্ছি। তাহলে এই একটা মানুষ রাত্রি 2:30টার সময় বিছানা থেকে উঠে গেল, গরম ল্যাপ আর গরম কম্বলকে ছেড়ে দিল। মাসটা কোন মাস? পুষ মাস, কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত। এমন শীতের দিনে বিছানা থেকে উঠে গিয়ে ঠান্ডা পানিতে অজু বানালো, অজু বানিয়ে আবার ফিরে এলো, এসে ঘরের ভিতরে চকির এক পার্শ্বে মুসাল্লা বিছিয়ে দিয়ে
এবার নমাজে দাঁড়াতে যাচ্ছে বা দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ কি বলছেন? জাহিক আল্লাহু বিআবদিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দেখে আসমানে বসে বসে হাসছেন। কোন মানুষটাকে দেখে? ফাইন্না লাহু ফিরাশুন লাইয়িনুন ওয়া যাওজাতুন হাসানা, ওই মানুষটার ঘরের ভেতরে 50,000 টাকা দামের বক্স খাট আছে, তার উপরে 8 ইঞ্চি মোটা গদি আছে এবং চাইনিজ চাদর 1000 টাকা দামের বিছানো আছে, মুলায়েম মুলায়েম সুন্দর সুন্দর চাদর বিছানো আছে আর বালিশ লাগানো আছে। এত সুন্দর বিছানাটাকে আমার বান্দা ছেড়ে দিল আর দেওয়ার পরে ঠান্ডা দিনে ওযু করে এবার দাঁড়ালো নামাজের জন্য। যখন মানুষটা আমার সামনে দাঁড়িয়ে সর্বপ্রথমেই কি বলে? আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি মহান। এ কথাটা বলে যখন মুসাল্লাতে দাঁড়াই, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার এই চলনটা দেখে আমাকে এত ভালো লাগে যে আমার বান্দা জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, আর আমি আরশে আজিমে ওখান থেকে আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে দেখি আর দেখার পরে আমি হাসি। তো আমি কি বললাম হাদিস আপনাকে, কোনো মানুষকে দেখে রব্বুল আলামিন যদি হেসে যায় তাহলে আপনার কপাল খুলে গেল, আপনার কপালে আর দুঃখ নাই। আর কাঁদে ইবলিশ শয়তান কখন? আপনারই বাড়িতে এমন ছেলেপিলে আছে যে ছেলেপিলেগুলো ফজরের আজান হলো তো আজানটা কানে গেল, কানে যাওয়ার পরে বিছান ছাড়তে পারল না। এবার 5:30টাতে জামাত খাড়ো হলো, 5:45টাতে জামাত শেষ হয়ে গেল, ছেলেটা উঠতে পারল না, বিছানে থেকেই গেল। এই ছেলেটাকে দেখে ইবলিশের খুব আনন্দ, শিওরে বসে যায় ওই বাচ্চাটার, আর যাওয়ার পরে এমনি এমনি করে আস্তে আস্তে ওর মাথাটাকে লাড়ে আর গুদগুদি দেয়, আর দেওয়ার পরে ওকে লুরি শোনায়। লুরি কি শোনাই? আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, ওরে ধন আর একটু ঘুমা, এখনও রাত বাকি আছে, ওরে ধন আর একটু ঘুমিয়ে নেই, এখনও রাত বাকি আছে। এই করে করে যখন বাচ্চাটার কানের কাছে ওই রকম মিষ্টি মিষ্টি আওয়াজ দিয়ে দিয়ে লুরি শোনাই, তখন বাচ্চাটার ঘুম ভাঙে না, ও যে ঘুমিয়ে থেকে যায়। এদিকে বেলা উঠে যায়, তখন তার ফজরের নামাজ ছুটে যায়, আর যেমনি ফজরের নামাজ ছাড়া পড়ে যায় ইবলিশ শয়তান খিলখিল করে হাসে আর বলে তুই আমার লোক, তুই আমার দলের লোক, তোকে নিয়ে আমি খুশি, তুই আমার পরম বন্ধু। শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। শেষখানা কি? ও যদি উঠে যায়, যদি সেজদা দেয়, ইবলিশের 12 বেজে যায়। কেন? সহিহ হাদিস আছে আমার আনি রাব্বি বিশ্বজুদে পানকারতু সজুদা ফাদাখালতুন নারা, ও আমার আল্লাহ বানি আদমা বিশ্বজুদে ফাসাজাদু ফাদাখালুল জান্নাতা। রব্বুল আলামিন আমাকে বলেছিলেন সিজদা দিতে। কে বলছে? ইবলিশ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন একটা সিজদা দিতে, আমি সিজদাটাকে অস্বীকার করেছিলাম, না আমি দিতে পারবো না। তখন কি হলাম? ফাদাখালতুন নারা, আমি জাহান্নামী হয়ে গেলাম। আর আল্লাহ রব্বুল আলামিন বানি আদমকে বললেন তোমরা সাজদা দাও, সাজদা দাও, সাজদা দাও। বানি আদম কোরআন মাজিদ যখন পড়তে পড়তে যেখানে সাজদার আয়াত আছে, 14টা সাজদার আয়াত আছে, যখনই সাজদার জায়গায় এলো সাথে সাথে কোরআনটাকে সাইডে রেখে দিয়ে একটা সেজদা দিয়ে দিল। তো যখন সেজদা দিয়ে দিল বানি আদম আল্লাহর কথাটাকে মেনে নিল, অতএব তারা জান্নাতি হয়ে গেল। তো যখন কোনো মানুষ সাজদা লাগায় তখন ইবলিশ শয়তান কাঁদে আর পালায়, কাঁদে আর পালায়। ওকে কাঁদান, আল্লাহকে হাসান। এবার একটা প্রসঙ্গে কথাটা বলে দিই, আর দেওয়ার পরে আমি তো এই এলাকার কোনো ভাইকে কোনো ব্রাদারকে চিনি না, কোনটা আলেম আর কোনটা আলেম নয়, আর কোন আলেমের নাম কি আর কোন আলেমের নাম কি নয়, আন্দাজের ওপরে সাহস করে বলছি। সেটা হলো এই যে আমার শ্রদ্ধেয় ভাই ইরশাদ সাহেব, উনি নিজের গোড়াতে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন। তো ওনার কথার ভিতরে আধখানি আছে অভিযোগ শিকায়েত আর আধখানি আছে ওয়াজ। ওনার ইচ্ছা ছিল আরও কিছু বলার,
তো ইনারা ওরকম সংকেত দিলেন না বলে উনি আর বলতেও পেলেন না, চলে গেলেন। তো যাই হোক, কম সময় হয়েছে তো এটা একটু দুঃখেরই কথা। তবে কমিটির ফয়সালা হলো শেষ কথা, যে যেটা বলবে ওনারা সেটাই হলো শিরোধার্য। আপনাকে ডেকেছি, আপনি 10 মিনিট, আমি 10 মিনিট। আমাকে যদি বলে 15 মিনিট, আমি 15 মিনিট। এখানে এতরাজ করার কিছু নেই। যেটা আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে এই যে উনি বললেন